যাবেন তো? প্রদীপ দা, আজকে বার্তা আজকের এই জনসমর্থনের উচ্ছ্বাস তৃণমূল কংগ্রেসের পক্ষে এটা অত্যন্ত প্রত্যাশিত। গণতান্ত্রিক মূল্যবোধে মানুষের পাশে 365 দিন 24 ঘন্টা থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে একজন শিশুর ভূমিষ্ঠ হওয়ার পর থেকে একজন ব্যক্তির শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরেও তার অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যবস্থায় সহায়তা এগিয়ে দেন, মানুষের জীবনকে সাবলীল করার জন্য প্রত্যেকটি তার রচিত, তার ঘোষিত যে কোনো প্রকল্প নিজে নিরীক্ষণ করে সর্বতোভাবে তা রূপায়িত করার লক্ষ্য রাখেন এবং প্রতিশ্রুতিকে ছাপিয়ে যান। মানুষের সঙ্গে থাকার এই যে প্রয়াস, তার জন্যে সাধারণ বাঙালির মনে প্রাণে রয়েছে তৃণমূল কংগ্রেস আর তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে যারা 19 সালে মিথ্যা প্রতিশ্রুতি এবং ধর্মের নামে সুশ্রুতি দিয়ে পশ্চিমবঙ্গে বিভ্রান্তির সৃষ্টি করে 18 জন সাংসদকে বেশি জনসমর্থন দিয়ে জিতিয়ে নিয়ে গিয়েছিলেন সংসদে, তারা বিগত 5 বছরে একটিও রাজ্যের উন্নয়ন কল্পে একটিও পদক্ষেপ নেননি। নির্দ্বিধায় তারা বাংলাকে বঞ্চিত করার জন্যে, বাংলার স্বার্থের বিরুদ্ধে প্রতি মুহূর্তে অহরহ কাজ করে গেছেন। বাংলার মানুষ অত্যন্ত দুঃখ এবং ক্ষোভের সঙ্গে সেদিকে সজাগ দৃষ্টি রেখেছেন। আজকে যখন সুযোগ এসছে গণতান্ত্রিক পদ্ধতিতে এই ব্যভিচারী, বাংলাকে বঞ্চিতকারী, বাংলার ভোটে বাংলার জনসমর্থন নিয়ে যে দল বাংলার বিরোধিতা করায় উদ্বুদ্ধ হয়েছে এবং দিকে দিকে মানুষদের যে বঞ্চনার শিকার করেছে যারা, সেই বিজেপি দলের পশ্চিমবঙ্গ তো বটেই, সারা ভারতবর্ষের মানুষ তাদের বেশিরভাগ প্রত্যাখ্যান করেছে। আর পশ্চিমবঙ্গের মানুষ বাংলা বিরোধীদের বিসর্জন দিয়েছেন এবং বাংলার স্বার্থ, বাংলার অধিকারকে অর্জন করার জন্যে তৃণমূলের হাত আরও শক্তিশালী করেছে।